নমস্কার, আমি ডক্টর সঞ্চন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি অ্যাটাচড আছি এইচসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউন। আজকে আমি যে জিনিসটা টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে টিউমার মার্কার্স। টিউমার মার্কার্স বলতে কি করে? মার্কার্স মানে হচ্ছে যে জিনিস নির্ধারিত করছে কিছু জিনিস, এবং টিউমার মার্কার মানে টিউমার সেলস থেকে কিছু জিনিস সিক্রেট হচ্ছে, কোনো প্রোটিন বা হরমোনস, যেটা আমাদের রক্তে মিশে যাচ্ছে, ব্লাডে চলে আসছে, এবং সেটা সিম্পল ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট করে আমরা জানতে পারছি। এর কি অ্যাপ্লিকেশন আছে আমাদের এই ক্লিনিক্যাল অঙ্কোলজি, বা আমরা যখন মেডিকেল অঙ্কোলজিতে প্র্যাকটিস করছি, ক্লিনিক্যালে আমাদের কি ইন্ডিকেট করছে? কিছু এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। আমরা টিউমার মার্কার কেন করতে চাইছি? একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কোনো স্ক্রিনিং পারপাসে ইউজ হচ্ছে না। আমরা করতে চাইছি ডায়াগনস্টিক পারপাসে এবং মনিটরিং অফ দ্য ডিজিজ অর ট্রিটমেন্ট। তাহলে ডায়াগনস্টিক পারপাসের কিছু টিউমার মার্কার আমরা দেখতে চাই। সেগুলো হচ্ছে যেমন আমরা ওভারিয়ান ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে CA-125, অথবা প্যানক্রিয়াটিক ক্যান্সার ছেলে বা মেয়েদের দুজনের পক্ষে হচ্ছে CA-19.9, CEA কার্সিনিও এমব্রায়োনিক অ্যান্টিজেন, যেটা আমরা কোলন ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকছি, বা স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে রেইজড হচ্ছে। অথবা অনেক সময় আমরা দেখছি যে আলফা ফিটোপ্রোটিন AFP, যেটা হচ্ছে আমাদের জার্ম সেল টিউমার, অথবা আমাদের লিভার ক্যান্সার, হেপাটোসেলুলার ক্যান্সার যেটাকে বলছি, সেটার ক্ষেত্রে ইনক্রিজড হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কিছু কমন মার্কার্স। এছাড়া আমরা মনিটরিং অফ দ্য ডিজিজের ক্ষেত্রেও অনেক সময় দেখে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, প্রস্টেটের ক্ষেত্রে, যেমন হচ্ছে সেমিনোমা অফ টেস্টিস বা মেল প্রস্টেট ক্যান্সার। এদের ক্ষেত্রে কি হচ্ছে? প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PSA, এবং সেমিনোমা অফ টেস্টিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে LDH, বিটা HCG, আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিনের কথা আমি আগেই বললাম, যেটা হচ্ছে আমাদের জার্ম সেল টিউমার এবং লিভার ক্যান্সারের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট মার্কার। এবং এগুলো হচ্ছে ডায়াগনস্টিক এবং প্রোগনোস্টিক। প্রোগনোস্টিক মানে ধরুন পেশেন্টের আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করে দিয়েছি, বা স্টেজ 4 ক্যান্সারের পেশেন্ট এসছে, আমরা কিছুটা সাইকেল সিস্টেমিক থেরাপি দিয়েছি, তারপর আমরা জানতে চাইছি পেশেন্টের কিরকম প্রসেসে রয়েছে, প্রোগনোসিস কিরকম। সেক্ষেত্রে আমরা এই মার্কার্সগুলো আমরা করছি। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই, পেশেন্টের ক্ষেত্রে যেমন প্রস্টেট ক্যান্সারের PSA বা সেমিনোমা টেস্টিস, এদের ক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিন, বিটা HCG, LDH, এদের মার্কার্সগুলো কতটা কমছে সার্জারি বা সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপির পর, এইগুলো আমরা জানতে পারছি। CA যেটা আছে আমাদের কোলন ক্যান্সারের পেশেন্টের যখন ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, আমরা ফলো আপের সময় করতে চাইছি, এবং তাতে দেখা যায় হঠাৎ করে যদি CA বাড়তে শুরু করে, তখন আমাদের ক্লিনিক্যাল সাসপিশনস হতে পারে। অ্যালং উইথ ইট যদি পেশেন্ট দেখা যায় সিমটোমেটিক হচ্ছে, আমরা তখন পেট সিটি স্ক্যান বা অন্য কোনো ইমেজিং করে দেখতে পারি যে ডিজিজের রেকারেন্স হচ্ছে কিনা। এইগুলো হচ্ছে প্রধান টিউমার মার্কার্স, যেগুলো আমাদের ক্লিনিক্যাল, আমাদের ওরিয়েন্টেশনস এবং ক্লিনিক্যালি আমাদের ভীষণভাবে হেল্প করছে মনিটরিং অফ দ্য ডিজিজ, ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, এবং টু সি দ্য প্রোগনোসিস অফ দ্য ট্রিটমেন্ট অ্যান্ড দ্য প্রোগনোসিস অফ দ্য পেশেন্ট অলসো। এইগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।